শিক্ষাই সম্পদ, লেটস স্টাডি ইন বেঙ্গল। কো-প্রেজেন্টেড বাই কেরিয়ার করতে তোমার পাশে আছে জেআইএস ইউনিভার্সিটি। ভর্তি হতে অ্যাপ্লাই করো জেইটি 2024-এ। Dream placement with a package of 1 crore. Transform with Adamas. ক্যামেলিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনস, পাওয়ার্ড বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নমস্কার, শুভ সন্ধ্যা। শিক্ষাই সম্পদ, লেটস স্টাডি ইন বেঙ্গল নিউজ 18 বাংলা আয়োজিত আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমাদের একেবারে শেষ প্যানেলের সাবজেক্টটি ঠিক ভুল চেনার শিক্ষাও জরুরি। আলোচনা শুরু করি। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর জিষ্ণু চক্রবর্তী, প্রফেসর অ্যান্ড এইচওডি, ইঞ্জিনিয়ারিং সায়েন্স ডিপার্টমেন্ট, ক্যামেলিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশন। প্রথমেই জিষ্ণুবাবু, আপনার থেকে একবার জানবো যে আমরা দেখেছি যে পিথাগোরাসের যতই জটিল সমস্যা হোক না কেন বা নিউটনের থার্ড লকে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এগুলো এক নিমেষে হয়ে যাচ্ছে, কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল সেই সিদ্ধান্ত নিতে কোথাও না কোথাও একটু হোঁচট খেতে হচ্ছে, কেন? সা বিদ্যা যা বিমুক্তায়, আমাদের যেটা মাথায় রাখতে হবে সে বিদ্যাই আমরা অর্জন করব যা আমাদের মুক্ত করে। কিসে কিসে মুক্ত করে, কোথা থেকে মুক্ত করে? আমার মননে, আমার চিন্তনে, আমার কথনে, আমার ভাবনায়, সর্বোপরি তার প্রয়োগে। তো সেই শিক্ষাটা শুরু হয় জন্মের পর থেকে, কিংবা যখন সে ভ্রূণ অবস্থায় থাকে মাতৃগর্ভে, সেই সময় থেকে। এরপর আস্তে আস্তে পথ চলতে থাকে, এগিয়ে যায় শৈশব, কৈশোর, কর্মজীবন, ব্যক্তিজীবন, ব্যস্ততা, বার্ধক্য। এই পুরো জার্নিটার মধ্যে দিয়ে কিন্তু সেই শিক্ষাটা চলতে থাকে। এবার প্রশ্নটা আসছে, কোনটা ঠিক কোনটা ভুল, কখন ঠিক কখন ভুল, কোথায় ঠিক কোথায় ভুল? তাই স্থান, কাল, পাত্র, সেই জ্ঞান, সেই সম্যক জ্ঞান যদি না হয়, তাহলে তার প্রয়োগ যেভাবেই হোক না কেন, তার একটা প্রতিক্রিয়া আমাদের ক্ষেত্রে বা আমাদের সমাজ জীবনে ফিরে আসে। একটা জায়গায় আমি জাস্ট উদ্ধৃতি করছি, ঠাকুর রামকৃষ্ণ বলছেন যে এই পরাবিদ্যা আর অপরাবিদ্যা, কোনটা ঠিক কোনটা ভুল? আবার উনি হেসে হেসে বলছেন, হ্যাঁ রে, তোদের ওই চালকলা বিদ্যা, মূলটা বাঁধা বিদ্যা, ও আমার দরকার নেই। আমি যা জেনেছি সার জেনেছি। এবার এটা তিনি তার উপলব্ধি থেকে জনমানস এই কথাটা বলছেন, আর অন্যদিক থেকে এই চালকলা মূলটা বাঁধতে না জানলে পরে যে আমার পেট চলবে না ঠাকুর, আমার সংসার চলবে না, আমার অভাব মিটবে কেমন করে? তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এই জায়গায় যে একটা হচ্ছে প্রবৃত্তি আর একটা হচ্ছে নিবৃত্তি। তাই প্রবৃত্তির থেকে এই নিবৃত্তি যদি নিবারণ হয়ে গেল, তাই নিবৃত্তি যদি অতিক্রম করে আমরা অন্যদিকে যাই, প্রবৃত্তির দিকে যেতে থাকি, তাহলে সেই প্রবৃত্তি ক্রমশ প্রলোভনের দিকে অগ্রসর হতে পারে। তাই ওই সত্যের পথে থেকে থেকে ঠিকটাকে ধরে আস্তে আস্তে চলতে চলতে কখন যে বিচ্যুতি হয়ে যাবে, ওই কনসাসনেসটা আমাদের গ্রো করতে হবে। সেই গ্রো করাটাকে আমাদের কে দেবে? বাবা মা তো অবশ্যই। পূর্ববর্তী যে অধ্যায়গুলোতে আমরা আলোচনা করছিলাম, সেখানে বাবা মা, পরিবার, পরিবেশ, শিক্ষক, তাদের ন্যায় নীতির প্রশ্ন, উচিত শিক্ষা, অনুচিত শিক্ষা, কুশিক্ষা, অর্ধশিক্ষা, সুশিক্ষা, সমস্ত শব্দবন্ধগুলো আমরা পেয়েছি বা এই আলোচনার মাধ্যমে উঠে এসছে। এই পুরো আলোচনার বিষয়বস্তুতে যদি আমরা এখানে থাকি, আজকে একটা শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটা তো টেক হোম কিছু থাকবে আমাদের, আমরা তো কিছু নিয়ে যেতে চাই বাড়িতে দিনের শেষে গিয়ে। টেক হোমটা কী হবে তা আমাদের ভেবে নিতে হবে বা বুঝে যেতে হবে যে সমস্ত আলোচনার মধ্যে দিয়ে কিন্তু আমরা আলোর দিকেই হাঁটব। তমসো মা জ্যোতির্গময়
তো সেই দিকে, সেই জ্যোতি বা সেই আলোর দিকেই হচ্ছে গিয়ে আমরা অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময়, তার মানে সেই জ্যোতির্গময়ের দিকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে ঠিকটাকে আশ্রয় করেই আমাদের এগোতে হবে, ত্রুটি বিচ্যুতি হলে পরে তার সংশোধন দরকার, এবং যাদের কাছ থেকে আমরা শিখছি তারা ঠিক শেখাচ্ছেন কি না সেইটা বোঝবার জন্য সেই মানসিকভাবে গঠনটাকে আমাদের একদমই। এই প্রসঙ্গ ধরেই সন্দীপবাবু আপনার থেকে একবার জানবো যে আমরা দেখেছি যে অনেক সময় উপযুক্ত পরামর্শের অভাবে বা সেই কারণে একটা সুন্দর ভবিষ্যৎ অচিরেই নষ্ট হয়ে যায়। এই যে উপযুক্ত পরামর্শ দেওয়া, বা যেমনটা জিষ্ণুবাবু বললেন যে কার থেকে আমরা পরামর্শ নিচ্ছি, তিনি কি ঠিক পরামর্শ দিচ্ছেন, তাহলে সেই বিচারটাও তো কোথাও না কোথাও করতে হবে, বা নিজেদেরকে সেভাবে তো ডেভেলপ করতে হবে যে আমি যার থেকে পরামর্শ নিচ্ছি তিনি কি ঠিক দিচ্ছেন, ঠিক পরামর্শ দিচ্ছেন। একদমই ঠিক। সত্যি বলতে আজকের এই লাস্ট টপিকটা ভীষণ রেলিভেন্ট আজকের যুগে, যে ঘটনাগুলো ঘটছে চারিদিকে এবং পুরো ভারতব্যাপী ঘটছে বা পৃথিবীব্যাপী হয়তো ঘটছে। আমরা জানি না অনেক কিছু ঘটনা, আমরা অনেক কিছু জিনিস সামনের ঘটনাটাকে আমরা সবচেয়ে বেশি দেখি, কিন্তু আজকে আমাদের সামনেও যে ঘটনাটা ঘটেছে সেটা একটা মর্মান্তিক ঘটনা। এবং এখানে কিন্তু কোথাও না কোথাও আমরা এথিক্সের অভাব ভীষণভাবে বোধ করছি এবং সর্বস্তরে এথিক্সের অভাব বোধ করছি। তো এই এথিক্স জিনিসটা, এটা সত্যি বলতে বই পড়ে শেখা যায় না, এটাকে কাউকে বই পড়ে শেখানো যায় না, রাদার এটা অর্জন করা যায় থ্রু সাম অ্যাক্টিভিটিস। এবং সেই অ্যাক্টিভিটিস হঠাৎ করে কলেজে স্টার্ট হয় না, সেটা স্টার্ট হয় অ্যাট দ্য বিগিনিং অফ দ্য হোম, মানে বাবা মার থেকেই সেটা আমরা সবার প্রথমে পাই। বাবা মা আমাদেরকে অনেক সময় গাইড করেন, অনেক সময় অনেক কাজ করতে দেন, অনেক সময় অনেক অ্যাক্টিভিটিস দেন, যে তুমি এটা নিয়ে এসো, তুমি ওটা ওখানে যাও, ওটা করে দাও, বা এই যে জিনিসগুলো 5-4 মাস অনেক সময় আমরা দেখেছি খাটে। সেই যে সম্পর্কটা বাবা মার সঙ্গে ছেলেমেয়েদের যে সম্পর্কটা, সামহাও অর আদার আমরা এটা ফিল করি আজকের যুগে সেই সম্পর্কটা কি আছে? আজকের যুগে বাবা মার সঙ্গে ছেলেমেয়েরা কতক্ষণ কথা বলে? দেখা যাচ্ছে বাবা মা নিজের ব্যাপারে ব্যস্ত, নিজের কাজে ব্যস্ত, নিজের কাজটাকে সে হয়তো রাত্রে 9টা-10টা অবধি নিয়ে গেছে এবং সে ছেলেমেয়ের সঙ্গে ইন্টারাকশন করতে পারছে না, এবং ছেলেমেয়ে হয়তো নিজের পড়াশোনার চাপটাকে নিয়ে এতটাই ব্যস্ত যে সে বাবা মার সঙ্গে কথা বলারই সময় পায় না, যে ভাবে সে হয়তো যে বাবা মার সঙ্গে কথা বলার কি দরকারও আদৌ আছে। খাবার টেবিলে হয়তো দেখা হয়। তো এই যে স্টার্টিং লেভেল থেকে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। বাবা মা হয়তো নিজে নৈতিকভাবে খুব ভালো, কিন্তু ছেলে মেয়েকে নৈতিকভাবে ভালো করার দায়িত্বটাও তো তার। সেই জায়গা থেকে যেমন একটা নৈতিক একটা ট্রেনিং যেটা বাড়িতে সবার দরকার, সেখানে একটা গ্যাপ যেখানে তৈরি হচ্ছে। তার সাথে কলেজ লেভেলে, কলেজে কিন্তু এমন একটা জায়গা যখন বাড়ির গণ্ডি ছাড়িয়ে ছাত্ররা বাইরের গণ্ডিতে চলে আসে, বাইরে চলে আসে, সেখানে বাবা মার অনেকটা রিচ কম হয়। সেই জায়গাতে কিন্তু ছেলেদের চারিত্রিক গঠন সেটা আরও বড় ইম্পর্টেন্ট বিষয় হয়ে যায়, সেখানে ঠিক ভুলের বিচারটা আরও ইম্পর্টেন্ট হয়। সেইখানে কিন্তু শিক্ষকদের একটা বিশাল বড় গুরুত্ব এখানে তৈরি হয়, এবং শিক্ষকদের গুরুত্ব, এবং এই জায়গাটা সেই জায়গাটায় কিন্তু শিক্ষকদের দায়িত্ব নিতেই হবে। যেমন উনি বলছেন যে শিক্ষকদের গুরুত্ব, আমরা দেখেছি বিশ্ব শিক্ষক দিবস 2023-এর এবারে স্লোগান ছিল দ্য ট্রান্সফরমেশন অফ এডুকেশন বিগিনস ফ্রম টিচার্স। শিক্ষার রূপান্তরটা শিক্ষকদের দিয়েই শুরু হবে। কতটা প্রাসঙ্গিক আজকের আলোচনার সাথে? দেখুন, এই ব্যাপারে কোনো সংশয় নেই, শিক্ষকরাই প্রথমে শিক্ষার ট্রান্সফর্ম করার মূল দায়িত্ব নেন, রাইট? এবং দেশ স্বাধীন হবার পরে যারা ফার্স্ট জেনারেশন লার্নার ছিল তাদের ক্ষেত্রে কিন্তু টিচারই একমাত্র সোর্স অফ লার্নিং ছিল। আজকে দেশ স্বাধীন হওয়ার 75 বছর পরে কিন্তু অনেক ছেলেমেয়েরাই আসছেন পড়াশোনা করতে আমাদের স্কুল কলেজগুলোতে, যারা হচ্ছে থার্ড জেনারেশন লার্নার, কিন্তু তাদের বাবা মারা শিক্ষিত এবং সেই জায়গার থেকে আমাদের এখানে পড়তে আসছে। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়তো আমাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছে, কিন্তু দেখবেন, এবং ডেটা বলে আর কি, যারা রিসার্চ করছে, এই মুহূর্তে ভারতবর্ষের এয়ারপোর্ট এবং রাস্তা সবচেয়ে বেশি নোংরা করছে যাদের বয়স হচ্ছে 50-এর ঊর্ধ্বে। তারা খাচ্ছে, খেয়ে ওখানে ফেলে দিচ্ছে, এখানে চলে যাচ্ছে। আপনি যদি এয়ারপোর্টে যদি কখনো প্লেনে উঠতে যান, দেখবেন যারা লাইন ভাঙছে তাদের বয়স হচ্ছে 40 থেকে 50-এর ঊর্ধ্বে। অথচ আমাদের ছেলেমেয়েরা যখন পাশে দাঁড়িয়ে আছে তখন কিন্তু ওরা বলে, বাবা তুমি এটা করো না, চলো পেছনে দাঁড়াই। আবার এখানে ওখানে ফেললে পরে কিন্তু আমাদের ছেলেমেয়েরাই বলে, কেন এখানে সেখানে ফেলছো, ওখানে ফেলছো না কেন? তাহলে আমি বলবো যে এই যে শিক্ষার সাথে যে নৈতিকতা, এই নৈতিকতার একটা পার্সেন্টেজ পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি।
5% 10%-এর যে ডিভিয়েশন, আর এখন ডিজিটাল মিডিয়া, টিভি, এত রকমের আক্রমণ, যেটা ছোট্ট ঘটনাটাকেও অনেক বড়ভাবে একদম। দেখানো হয়। এবং কেন জানি সংবাদ মাধ্যম থেকে আরম্ভ করে সবাই দেখে যে নেগেটিভ জিনিসে খুব তাড়াতাড়ি পপুলারিটি পাওয়া যায়, পজিটিভ জিনিস বললে পরে লোকজন খুব একটা দেখে না। আমি মনে করি যে এ ব্যাপারে কোনো সংশয় নেই যে নৈতিকতা তৈরি হওয়া দরকার, নাহলে দেশ কখনো শক্তিশালী হতে পারে না। আজকে যত করাপশন আমরা বলি, ব্যুরোক্রেট লেভেল থেকে, টিচার্স লেভেল থেকে, প্রাইভেট ইনস্টিটিউট থেকে, তার একটা কারণ কিন্তু নৈতিকতার অভাব সম্পন্ন লোকের এন্ট্রি ঘটেছে, যেখানে ঘটা উচিত ছিল না। তাই এটা সম্বন্ধে সমাজকে সচেতন করা। একদম। আর ছাত্রছাত্রীদের ওই যে যেটা সঠিক ভুল, আমাকে যদি কেউ বলে তোমার কলেজে আসার দরকার নেই, তুমি 30,000 টাকা দাও বিএডের সার্টিফিকেট পাবে, তাহলে এটা যে ভুল, কে সিদ্ধান্ত নেবে? স্টুডেন্টকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি তাতে যে স্কিলটা অর্জন করব তাতে আমার চাকরি পেতে সাহায্য করবে না। তাই এ ব্যাপারে কোনো সংশয় নেই, ভুল এবং সঠিক নিয়ে কন্টিনিউয়াস আলোচনা দরকার, কন্টিনিউয়াস কিছু ছেলেমেয়েদের আদান প্রদান করা দরকার। তখনই জেনারেশন ডিসিশন নেবে কোনটা ঠিক কোনটা ভুল। আমাদের ছোটবেলায় আমাদের বাবারা বলতেন যে যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল, অনেক পিসি, অনেক মাসি, অনেক জ্যাঠাদের সাথে হয়তো কিছুটা মনোমালিন্য ছিল, কিন্তু বাবা আমাদের বলতেন যে দেখো আমাদের সাথে কোথায় মিল হচ্ছে না, সেই লোকগুলোকে আমরা কখনো আইডেন্টিফাই করে দেবো না, কিন্তু তুমি তাদের সাথে মেশো, মিশে নিয়ে তারপর ঠিক করো কোন লোকটি আলোচনায় ভীষণভাবে ভালো, কে খারাপ, কে সংকীর্ণ মনের, কে স্বার্থপর, ইউ টেক দ্য ডিসিশন। এটা আমার মনে হয় যে একটা পদ্ধতি হওয়া দরকার, তাহলে কোনটা সঠিক কোনটা ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে। একদমই। প্রসেনজিৎ বাবু, আপনার থেকে একবার জানবো এই জায়গায় যে কোনটা ঠিক কোনটা ভুল এটা জানাটা বা বোঝাটা, যেমন সমিতবাবু বলছিলেন যে স্টুডেন্টদেরকেই বুঝতে হবে যে আমরা টাকা দিয়ে ডিগ্রি কিনবো নাকি আমরা অন্য বিকল্প পথের কথা ভাববো। এই জায়গায় দাঁড়িয়ে উপযুক্ত শিক্ষা বা উপযুক্ত কোনটা সেটা বোঝার তো কোনো বয়স হয় না। তো আপনি প্রধান শিক্ষক হিসাবে আপনি এটা কিভাবে বিচার করবেন? নমস্কার। হ্যাঁ, আপনি মুখের সামনে নিয়ে বলুন, শোনা যাচ্ছে। দুটো কথা যেটা এলো যে সাবিদ্যা যা বিমুক্তায় আর তমসমা জ্যোতির্গময়, খুব সত্যি কথা বলতে গেলে এগুলো ধরে এগোতে হবে। আমার যেটা মনে হয়েছে যে স্কুল একটা প্রতিষ্ঠান, সব থেকে কাছের প্রতিষ্ঠান আমাদের পরিবার, তারপরে হচ্ছে বিদ্যালয় বা এই ধরনের শিক্ষাঙ্গনগুলো। তো যত দিন যাচ্ছে পরিস্থিতি পাল্টে যাচ্ছে, ভালো বা খারাপ এ কথা বলার জায়গা আমার কেউ নেই, এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নেওয়াটাই সবথেকে বড় ক্ষমতা। এই ক্ষমতাটা অর্জন করতে হয় নিজে থেকেই, আত্মশক্তি। আমি এত বড় স্কেলে বললাম কথাটা এই জন্যেই যে যেহেতু প্রতিষ্ঠানগুলো ক্ষয়িষ্ণু এবং পাল্টে যাচ্ছে, তাহলে সে জায়গা থেকে বেড়া যদি না থাকে তাহলে সারভাইভ করার জন্যে নিজেকে নিজের আত্মশক্তি দিয়েই শক্ত হতে হবে। এই জায়গা থেকে আজকে আমাদের সবথেকে মানে প্রাইম স্টেক হোল্ডার যারা ছাত্রছাত্রী, একদম নতুন প্রজন্মের, খুব সত্যি কথা বলতে গেলে তাদেরকেই শিখতে হবে, জানতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। এবার বিষয়টা তত সহজ নয়, তাহলে তাদেরকেই ফ্রম অল সোর্সেস, ফ্রম অল রিজনস জানতে হবে যে এর মধ্যে ঠিক কোনটা ভুল কোনটা। আমি সমিত স্যারের সঙ্গে খুবই একমত যে নিজেকেই বুঝতে হবে যে এটা ঠিক কোনটা। এইবার কথা হচ্ছে যে ঠিক ভুল বোঝার জন্যে কিছু তো আছেই, যেটা হলো যে আমাদের ডগমা থেকে বেরিয়ে আসতে হবে। প্রথম যে ডগমা সেটা হচ্ছে আমাদের পুরনো কিছু ধারণা। এই পুরনো ধারণা থেকে বেরিয়ে আসার জন্যে, যেমন ধারণাগুলো কি, যে আমাদের জানি না স্বাধীনতার পর ইংরেজি শেখার ভালো দিকগুলো পাশাপাশি একটা নেগেটিভ দিক ছিল বা হয়েছে যে আমরা অত্যন্ত আয়েসি হয়ে গিয়েছি। ওই শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ইংরেজি শেখার ফলে উন্নত মানের করণিক হওয়া এবং আমলা হওয়ার ফলে আমরা এটা জানতে শিখে গিয়েছি যে আমাদের সাফল্য বলতেই চাকরি। এখানেও দেখলাম ক্যাপশনে আছে যে চাকরি পাওয়ার বিষয়টা, কিন্তু ঘটনা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো এখানে এত স্বমহিমায় বিরাজ করছে সেখানে কিন্তু সবগুলোই চাকরি কেন্দ্রিক শিক্ষা নাই, সেখানে পেশাগত বিষয়গুলো তুলে ধরা আছে। এবং আমাদেরকে যে এই বোঝাটাই পরিবর্তনটা,
যে পরিবর্তিত পরিস্থিতিতে যে চাকরি থেকে পেশায় আমাদেরকে শিফট করতে হবে, এই ধারণাটা বদলাতে মানে জানতে হবে। কিন্তু চাকরি পাওয়াটাও তো অত্যন্ত চাকরি পাওয়া জরুরি। ডিগ্রিও যেমন জরুরি তেমন চাকরি পাওয়াটাও তো অত্যন্ত জরুরি। আমি আসবো আপনার কাছে আবারও। পার্থপ্রতিম বাবু, আপনিও প্রধান শিক্ষক। আমরা দেখেছি শিক্ষা খাতে উন্নয়নের জন্য নানান প্রকল্প হয়, কিন্তু আজকে দাঁড়িয়ে এই শিক্ষাটা মানে পুঁথিগত শিক্ষার বাইরে এই শিক্ষাটা কতটা প্রাসঙ্গিক? না দেখুন, প্রথমে আপনারা এখানে যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে আলোচনাগুলো হয়ে গেল সবটাই প্রাতিষ্ঠানিক ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা হলো। সরকারি প্রতিষ্ঠান ভালো না বেসরকারি প্রতিষ্ঠান ভালো, সে যাই হোক না কেন, একটা আলোচনা খুব কম হলো, সেটা হচ্ছে যে একটা পরিবার এটাই সব থেকে বড় প্রতিষ্ঠান। একটা বাচ্চা একটা স্কুলে 32-33 ঘন্টা থাকে সপ্তাহের মধ্যে, আর 168 ঘন্টা থাকে তার বাবা মার সাথে। তো সুতরাং ওই যে অত বড় একটা প্রতিষ্ঠান, সেটাকে অস্বীকার করার কোনো মানে হয় না। এটা 1 নম্বর দিক। আর 2 নম্বর দিকে যে ভুল না ঠিক, ভুল নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। বাচ্চাকে ঠিকগুলো বলা হোক, তাতেই সে আস্তে আস্তে এগোবে। আমি যদি পূর্ব দিকে হাঁটতে শুরু করি তাহলে দক্ষিণ দিক নিয়ে আমার কনসার্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার পেছনটাই দক্ষিণ, ওটা ও কেন নতুন করে শিখবে? কত শিখবে সে? বাবা মা ছোটোবেলা থেকে বাচ্চাকে সময় দেবে, বুঝবে। বাচ্চাকে সে যে পরিবারের একটা অংশ, একটা 5 বছরের বাচ্চাও কোন বেড কভারটা পাতলে পরে তার ভালো লাগবে সে মতামত তার কাছ থেকে নেওয়া উচিত। এবার যদি মতামতটা সেই ছেলেটা যদি একটা 5,000 টাকার বেড কভার নেবে বলবে, আর বাবা মার যদি একটা তন্তুস থেকে তাঁতের বেড কভার কেনার ক্ষমতা থাকে, বাচ্চাকে বোঝাবে যে এইটা ঠিক হবে, ওইটা ঠিক হবে না, ওটা কিন্তু এরকমভাবে ঠিকগুলো বোঝাবে। বাচ্চা নিজেই শিখবে। আর বারবার কেন চাকরির কথা বলা হচ্ছে? একটা সুস্থ সবল সমাজে কেউ না খেয়ে থাকে না, এটাই রুল অফ দ্য নেচার। এটাকে তো অস্বীকার করে কোনো লাভ নেই। আর বাচ্চা শিখবে, ন্যাচারালি শিখবে, পাড়া প্রতিবেশী সমাজ স্কুল থেকেও শিখবে। পার্থপ্রতিম বাবু কিন্তু বলছিলেন যে অভিভাবকদের ভূমিকা নিয়েও কিন্তু উনি বলছিলেন সন্তান পালনে আদর তো করা হয়, আমরা বাচ্চাদেরকে আদর করি, কিন্তু শাসনের দিক দিয়ে মানে বকুনি, মানে যেটা চাইছে সেটা দিয়ে দিচ্ছি, বকুনি হয়তো কম হচ্ছে, তাহলে কি অভিভাবকদেরও সংযত হওয়াটা দরকার সেই জায়গায়? দেখুন, অভিভাবকের গুরুত্ব তো সবার আগে, মানে প্রথম অভিভাবক তো তার বাবা মা। সেই অর্থে দেখতে গেলে পরে পরিবারকে যদি আমি প্রতিষ্ঠান হিসাবে ধরি, তাহলে বাবা মার কাছ থেকে তার প্রথম শিক্ষা হচ্ছে ওই হাঁটা হোঁচট খেতে খেতে হাঁটা থেকে শুরু করে স্কুলের গণ্ডি পর্যন্ত হেডমাস্টারমশাইয়ের কাছে ছাত্রকে দিয়ে আসলো, স্যার ছেলেটাকে আপনার কাছে দিয়ে গেলাম, দেখবেন। যে কোনো ইরেসপেক্টিভ অফ গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, প্রাইভেট এডেড, গভর্নমেন্ট এডেড, যে কোনো স্কুলের অঙ্গনওয়াড়ি, যে কোনো জায়গায় আপনি পাঠান না কেন, তাহলে অভিভাবকের গুরুত্ব কিন্তু আছে। তার যে এটিকেট, তার যে ম্যানার্স, সেগুলোকে শেখানোর দায়িত্ব কি বাবা মার নয়? অবশ্যই 100 বার আছে। দেখুন, গুরু যার কাছ থেকে আমরা গুরুত্বটা বুঝতে পারি। গুরু মানে শুধু বচনবাগীশ গুরু নয়, যার কাছ থেকে আমরা আমাদের জীবনচর্চার এবং জীবনচর্যার গুরুত্বটা বুঝতে পারি। সেখান থেকে আমাদের ন্যায় জ্ঞান হয়, নীতিবোধ জাগে, এবং ভ্যালু এডুকেশন বলে যে সব টার্মগুলো আমরা ইউজ করি এখন, যেগুলো আগে ও হয়তো অন্য টার্ম ছিল, মূল্যবোধের শিক্ষা, মূল্যবোধের ইত্যাদি ইত্যাদি যা যা আছে, সেই সব জায়গা থেকে কিন্তু এই গুরুত্বটা বুঝতে হবে। বাবা মা অভিভাবক হিসাবে, প্রথম অভিভাবক হিসাবে তাদের যথেষ্ট দায়িত্ব আছে, দায়িত্ববোধ থাকা উচিত বলে আমার মনে হয়। এবং পরবর্তীকালে সমস্ত শিক্ষক মণ্ডলী ইরেসপেক্টিভ অফ স্কুল, কেজি লেভেল থেকে আমরা কেজি টু পিজির কথা বললাম, কেজি থেকে পিজি পর্যন্ত সেখানেও তার দরকার রয়েছে। যখন প্রফেশনাল ফিল্ডে যাচ্ছি, কাজ করতে যাচ্ছি, সেখানে যখন যার আন্ডারে থেকে আমার টিম লিড বা টিম লিডার বা গ্রুপ লিডার যাই হোক, যে কোনো সেক্টরে তিনি যখন আমাকে গাইড করছেন বা মেন্টারিং করছেন, তাহলে তার কাছ থেকেও শিক্ষকদের ভূমিকা নিয়েও আমরা আসবো। একদম একদম। এবং শিক্ষক শুধু তাই নয়, যে ইকোসিস্টেমের মধ্যে আমি বিলং করছি, যেই বাস্তুতন্ত্রের মধ্যে আমি রয়েছি, সেই বাস্তুতন্ত্রের মধ্যে থেকেও আমি যেটুকু সুশিক্ষাকে নিতে পারছি, সেটাকে আমাকে কিন্তু নিতে হবে এবং এদের কাছ থেকেই নিতে হবে। সমিত বাবু,
শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের গতিতে চলছে, যেমন বলা হচ্ছে যে বা অ্যাড বিভিন্ন শব্দ এখানে ব্যবহার করা হচ্ছে। তো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও তো তাহলে ভূমিকা রয়েছে, মানে শুধুমাত্র ফিনান্সিয়াল গেনের দিকে নয়, মানে অভিভাবকদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ভূমিকাটাও কি হবে এক্ষেত্রে? বেশ কিছু স্কুলে, আজকে আমি রামকৃষ্ণ মিশনে গেছিলাম, সকালে 2 ঘন্টা ওখানে ছাত্রদের সাথে কাটালাম। রামকৃষ্ণ মিশনের টিচাররা, ওয়ান অফ দ্য বেস্ট টিচার ফিজিক্সের, উনি বললেন যে দেখুন আমি কিন্তু প্রেসিডেন্সি কলেজেও যেতে পারতাম, আমি শুধুমাত্র এই গ্রামের ছেলেদের জন্য এখানে পড়াচ্ছি। তাই স্যার, বেশি একটা জাস্ট ইন্টারাক্ট করছি, রামকৃষ্ণ মিশন কিন্তু সেবামূলক প্রাইভেট ইনস্টিটিউশন, হ্যাঁ, তাই না? নিশ্চয়ই। না না, কিন্তু ওদের এখন স্কেলটা দেয় হচ্ছে হ্যাঁ, সেটা দ্যাট ইজ সরকার থেকে, সরকার থেকে, সেটা আলাদা বিষয়। তা সেই জায়গায় কিন্তু দে আর প্রাইভেট ইনস্টিটিউশন, প্রাইভেট ইনস্টিটিউট, কিন্তু সরকার থেকে টাকা দেয় এবং তারা সেইভাবে অ্যাপয়েন্টেড হয়। তাই আমি বলবো যে সরকার বেসরকারি ব্যাপার নয়, আমরা দেখতে চাই পরবর্তী প্রজন্মের কাছে একটা রাজ্যের উজ্জ্বল ভবিষ্যৎ রেখে যেতে। তা সেই জন্য আমরা আলোচনা করব, সমালোচনা করব, আমরা বলবো ঠিক বেঠিক, কিন্তু আলটিমেটলি টিচাররাই একটা ইনস্টিটিউট প্রতিষ্ঠানের একদম। কেন্দ্র। কিন্তু একদম। আজকে প্রেসিডেন্সি কলেজ যখন কলেজ ছিল, কি অসম্ভব ভালো কলেজ ছিল, কারণ টিচাররা দিকপাল সব টিচাররা পড়াতেন। যেদিন ইউনিভার্সিটি হলো, সঙ্গে সঙ্গে দেখা গেল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কিন্তু সেই রকম নাম করতে পারলো না, কারণ হচ্ছে প্রফেসররা কিছুতেই অ্যাডাপ্ট করতে পারলো না, অ্যান্ড 24/7 আওয়ার্স পরিবেশ, এবং অনেকে চলেও গেল। তাই পশ্চিমবঙ্গে আজও প্রথম যখন ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং হয় সারা ভারতবর্ষে, প্রথম 10টার মধ্যে 2 ইউনিভার্সিটি এখনও প্রথম দিকে থাকে, যাদবপুর এবং ক্যালকাটা ইউনিভার্সিটি, পুরোপুরি কিন্তু সরকারি। তাই সরকার মানেই খারাপ, প্রাইভেট মানেই খারাপ তা নয়, কিন্তু এটা একটা যৌথ প্রয়াস। আমাদের এই ডিভিশনটা বোধহয় করা উচিত Right. নয় একেবারেই। সেটা যদি আমরা সন্দীপ করি বাবু, তাহলে আমরা নিশ্চয়ই এগোতে পারবো। আপনার কাছে আসবো যে ডিভিশনটা আমাদের একেবারেই করা উচিত নয়। আমরা অভিভাবকদের ভূমিকা নিয়ে আমরা কথা বললাম, আমরা শিক্ষকদের ভূমিকা নিয়েও কথা বললাম। তাহলে এক্ষেত্রে এবার শিক্ষার্থী, তাদেরও তো মেন একটা ভূমিকা রয়েছে, মানে কোনটা ঠিক কোনটা ভুল স্রোতে গা ভাসিয়ে না দিয়ে তাদেরকেও তো বুঝতে হবে। একদমই। তো এই একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমি আজকে, এখন স্টুডেন্টস এখানে খুব কম আছে, তো যারা স্টুডেন্টস আছে তাদেরকে আমি ডাইরেক্টলি একটা কথা মনে করতে চাই। স্বামী বিবেকানন্দ বলেছেন, ইন এ ডে ইফ ইউ ডু নট কাম অ্যাক্রস এনি অবস্ট্যাকলস দেন ইউ ক্যান বি শিওর দ্যাট ইউ আর গোয়িং অ্যাক্রস এ রং পাথ। এর মানেটা কি? একটা পুরো দিনে যদি আমরা কোনো রকম বাধার সম্মুখীন না হই, তাহলে বুঝতে হবে আমরা একটা ভুল পথে হাঁটছি। অর্থাৎ শিক্ষার্থীদের মন থেকে অবস্ট্যাকলসকে জয় করার রাস্তাতে নিতে হবে, অবস্ট্যাকলসকে অ্যাভয়েড করার রাস্তাতে নয়। তো এই যে মনীষীদের কথা আমরা কেন ছোটোবেলা থেকে পড়ছি, ছোটোবেলা থেকে আমাদের ফিজিক্যাল সায়েন্সেও মনীষীদের জীবনী আমাদের পড়তে হতো, কেন পড়তে হতো? এগুলোর গুরুত্বটা কিন্তু এখানে, তাদের যে এই যে 1 by 1 যে বাণীগুলো আমরা যে তাদের যে ভয়েসেসগুলো আমরা শুনি, সেগুলোকে মানার ব্যাপারটা মধ্য দিয়ে কিন্তু আমরা অনেকগুলো গুণ অ্যাচিভ করি। সেই গুণগুলো কিন্তু আলটিমেটলি আমাদেরকে একটা সাকসেসফুল ডক্টর, সাকসেসফুল ইঞ্জিনিয়ার, সাকসেস ইন দ্য ইন্ডেক্স অফ মানি নয়, সাকসেস ইন দ্য ইন্ডেক্স অফ ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি, সেই জায়গাতে নিয়ে যেতে পারে। এবং সেই জন্যই শিক্ষার্থীদের কাছে আমার প্রাইমারি অনুরোধ যে প্লিজ, যে কোনো পথেই হাঁটার সময় অবস্ট্যাকলস আসবে, সেই অবস্ট্যাকলকে জয় করা, ফেস করা, এটাই শিক্ষকদের গুরুত্ব, যে শিক্ষকরা কিভাবে তাকে গাইড করে সেখানে নিয়ে যাবে। একেবারে আমরা যেমন ছোটবেলায় প্রত্যেকেই কম বেশি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ নিয়ে আমরা রচনা লিখেছি, স্মার্টফোনের ব্লেসিংস কি, এখন দাঁড়িয়ে যে স্মার্টফোন ব্যবহার করব না করব না, সেভাবে শিক্ষার্থীদেরকেও কিন্তু নিজেদেরকেই সিদ্ধান্ত নিতে হবে কোনটা ঠিক বা কোনটা ভুল। শিক্ষাই সম্পদ, লেটস স্টাডি ইন বেঙ্গল, কো-প্রেজেন্টেড বাই কেরিয়ার করতে তোমার পাশে আছে জেআইএস ইউনিভার্সিটি। ভর্তি হতে অ্যাপ্লাই করো জেইটি 2024-এ। Dream placement with a package of 1 crore. Transform with Adamus. ক্যামেলিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনস, পাওয়ার্ড বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।